ডিয়ার স্টুডেন্টস, সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হয়। আর আজকের ক্লাসটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে। আর একটি কথা, যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে সবগুলি ভিডিও পাওয়ার জন্য। সবগুলি ক্লাস অ্যাটেন্ডিভ হলে, মনোযোগ দিয়ে শুনলে একটা সময় ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। আর আমার ক্লাস দিয়ে নয়, যে কোনো স্যারের ক্লাস যদি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনো, সবগুলি ক্লাস শুনো, তাহলে একদিন না একদিন ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে কি কি জানতে পারবে তাহা আমি বলে দিচ্ছি এখানে। আজকের ক্লাসে জানতে পারবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স কনস্ট্রাকশন, এরর কারেকশন, এই তিনটি বিষয় জানতে পারবে। ঠিক আছে, তো দেখো ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়গুলি জানার পূর্বে আমাদেরকে জানতে হবে সাবজেক্ট কি। ইংলিশ গ্রামারে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কর্তা, অর্থাৎ ভার্বের কাজটি যে কর্তা করে থাকে তাহাকেই সাবজেক্ট বলা হয়। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আই ডু দ্য ওয়ার্ক। বা আই সিং এ সং, এখানে সাবজেক্ট হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট। বা শি সিংস এ সং, সে একটি গান গায়, সে হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক সেইভাবে দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাইতেছে, এখানে দে হচ্ছে সাবজেক্ট। তাই সাবজেক্ট সাধারণত নাউন বা প্রনাউন দিয়ে হয়। আর কখনো কখনো সাবজেক্ট ফ্রেজাল ওয়ার্ডস, অর্থাৎ কতগুলি শব্দগুচ্ছ দিয়েও হয়। ঠিক আছে, তো সাবজেক্ট কি তাহা আমরা অন্য ভিডিওতে জানবো। এখানে আমরা সিম্পল আইডিয়া সাবজেক্ট কি বুঝে নিলাম। তারপর দেখব ভার্বের মধ্যে ভার্ব দুই ধরনের হয়, নাম্বারের উপর ভিত্তি করে ভার্ব দুই ধরনের হয়, সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব যেমন রাইটস, সিংস বা এম, ইজ, ওয়াজ ইত্যাদি। আর প্লুরাল ভার্ব হচ্ছে এ আর ই আর, ওয়ার, ডব্লিউ ই আর ই ওয়ার ইত্যাদি। ঠিক আছে, সবগুলি সিঙ্গুলার ভার্ব বা সিঙ্গুলার প্লুরাল ভার্ব আমি এখানে দিচ্ছি না, এখানে শুধু এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। ঠিক আছে, এখানে আমি কতগুলি নিয়ম শিখব। এই নিয়ম শিখলে সব ক্ষেত্রে নিয়মগুলি ব্যবহার করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা এরর কারেকশন করতে পারবে, সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারবে। ঠিক আছে, আর আমি এত বেশি নিয়ম এখানে দিতে যাচ্ছি না, কারণ সবগুলি একই ভিডিওতে সম্ভব হবে না। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম আমি যে নিয়মটি নিয়ে এসেছি সেই নিয়মটি হচ্ছে দেখো, সিঙ্গুলার নাউন। যদি নাউনটি সিঙ্গুলার নাউন হয় তাহলে সিঙ্গুলার নাউন থেকে সিঙ্গুলার ভার্বে হয়। ঠিক আছে, কথাটি বুঝতে অসুবিধা হলে এই এক্সাম্পলটি দেখে নাও। দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট, এখানে দ্য বয় হচ্ছে সিঙ্গুলার, দ্য বয় হচ্ছে সিঙ্গুলার নাউন, একটি ছেলেকে বোঝাচ্ছে এখানে, তাই এটি হচ্ছে সিঙ্গুলার নাউন। ঠিক আছে, আর ওয়াজ ইন্টেলিজেন্ট, এখানে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এই ভার্বটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তার মানে সিঙ্গুলার নাউন থেকে সিঙ্গুলার ভার্ব হয়। যদি এখানে সিঙ্গুলার নাউন দিয়ে শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার নাউন দিয়ে হয়, তাহলে তার ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব। এখানে যদি আমি বলি দ্য বয় ওয়ার ইন্টেলিজেন্ট, তাহলে ভুল হবে। ঠিক আছে, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট, ছেলেটি ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ছিল। এই কথাটি যদি আমি এইভাবে বলি দ্য বয় ওয়ার ইন্টেলিজেন্ট, তাহলে ভুল হবে, কারণ তখন ওয়ার হয়ে যাবে প্লুরাল ফর্ম, প্লুরাল ভার্ব। তো আমার নিয়মটি বলে দিচ্ছে, এখানে সিঙ্গুলার নাউন থেকে সিঙ্গুলার ভার্ব হবে। যদি সিঙ্গুলার নাউন দিয়ে সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব দিয়ে ভার্ব হবে সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, এইটি হলো প্রথম নিয়ম। তারপরে নিয়মটি হচ্ছে আই দিয়ে যদি, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন, আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আই দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আই হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল। এখানে আই দিয়ে যদি সাবজেক্ট হয় তাহলে তার ভার্বটি হতে পারে প্লুরাল ফর্মে বা সিঙ্গুলার ফর্মে, অর্থাৎ দুইটি ফর্মেই ভার্ব পাওয়া যায়।
যেমন আই এম এ টিচার, এই সেন্টেন্সের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এই সেন্টেন্সটি যদি লক্ষ্য করি তাহলে এম হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এম হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আই এম এ টিচার, আই হচ্ছে সিঙ্গুলার, আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন আই এম এ টিচার, এখানে সিঙ্গুলার ভার্ব এম হচ্ছে, ঠিক আছে। যেমন আই এম এ টিচার, এখানে এম হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আই দিয়ে শুরু হওয়ার পর এম হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এখানে আই পার্সোনাল প্রোনাউন আর ভার্বটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব আই এম এ টিচার, ঠিক আছে। আর দুইটি ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন আই হ্যাভ এ কার, এটি হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব হচ্ছে আই হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, তো প্লুরাল ভার্বও হতে পারে। অর্থাৎ এই নিয়মটি আই দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট যদি আই থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব দুইটি ব্যবহার হতে পারে সেন্টেন্সের বিষয়ের উপর ভিত্তি করে, ঠিক আছে। 3 নম্বর নিয়মটি হচ্ছে যদি ইউ সিঙ্গুলার বা প্লুরাল, ইউ আমরা দুইটি ক্ষেত্রে ব্যবহার করি, ইউ মানে তুমি বা ইউ মানে তোমরাও, অর্থাৎ ইউ এর সিঙ্গুলার অর্থ হচ্ছে তুমি, প্লুরাল অর্থ হচ্ছে তোমরা। তো এই ইউ শব্দটি যদি আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে, তাহলে যে ভার্ব ব্যবহার করব সেই ভার্ব সব সময় প্লুরাল ভার্ব ব্যবহার করব। যেমন ইউ আর এ ডক্টর, এখানে প্লুরাল ফর্ম হচ্ছে ভার্বের, প্লুরাল ভার্ব, ঠিক আছে। তারপরের নিয়মটি হচ্ছে ইচ দিয়ে যদি শুধু ইচ যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে ইউ থেকে যে সেন্টেন্স গঠিত হবে সেই সেন্টেন্স মধ্যে ভার্ব সবসময় প্লুরাল সিঙ্গুলার ফর্মে হবে, সিঙ্গুলার ভার্ব হবে সবসময়। যেমন ইচ হ্যাজ এ পেন, প্রত্যেকের এক একটি কলম আছে, তখন ইচ হ্যাজ এ পেন এখানে সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে, এই নিয়ম। তারপরে নিয়মটি হচ্ছে প্লুরাল নাউন বা প্রোনাউন, তারপর যদি ইচ যুক্ত হয়ে সাবজেক্ট গঠিত হয়, তাহলে প্লুরাল ফর্ম বা প্লুরাল ভার্ব হবে। যেমন দে ইচ হ্যাভ এ বাইসাইকেল, প্লুরাল ভার্ব হচ্ছে এখানে, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, তো এখানে হ্যাভ ব্যবহার হবে। দে ইচ, দে এখানে দে হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে ইচ যুক্ত হয়েছে, দে ইচ যুক্ত হয়ে এই দুইটি কথা মিলে কি হচ্ছে, এই দুইটি কথা মিলে দে ইচ হচ্ছে একটি সাবজেক্ট, দে ইচ হ্যাভ এ বাইসাইকেল, তখন হ্যাভ ব্যবহার হবে, হ্যাজ হবে না এখানে, ঠিক আছে। দে ইচ হ্যাভ এ বাইসাইকেল, অর্থাৎ প্লুরাল নাউন বা প্রোনাউন আর তার সঙ্গে যদি ইচ যুক্ত হয়ে সেন্টেন্স গঠিত হয়, তাহলে সেই সেন্টেন্সের মধ্যে ভার্বটি হবে সর্বদা হ্যাভ ফর্মে, অর্থাৎ সর্বদা প্লুরাল ভার্ব ফর্মে হবে, ঠিক আছে। হ্যাভ ফর্ম কথা নয়, মানে যে ভার্বটি হবে সেই ভার্বটি প্লুরাল ভার্ব ফর্মে, ঠিক আছে, এই সেন্টেন্সের মধ্যে হ্যাভ। তারপরে নিয়মটি দেখো, নিয়ম 6 নম্বর নিয়মটি হচ্ছে আইদার দিয়ে যদি সেন্টেন্স গঠিত হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়। যেমন দেয়ার আর টু পেন্স হেয়ার, অ্যান্ড আইদার রাইটস ওয়েল, এখানে কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে, এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে, ঠিক আছে, রাইটস সিঙ্গুলার ভার্ব। আইদার দিয়ে যদি, অর্থাৎ আমি আবার বলছি, আইদার দিয়ে যদি সেন্টেন্স গঠিত হয়, তাহলে সব সময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। যেমন দেয়ার আর টু পেন্স হেয়ার এন্ড আইদার রাইটস ওয়েল, এই যে ভার্ব, এই ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তারপরে নিয়মটি দেখো, এভরি প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যদি এভরির সঙ্গে সিঙ্গুলার কাউন্টেবল নাউন দিয়ে শব্দ সেন্টেন্স গঠিত হয়, যদি এভরি প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, এভরির সঙ্গে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন দিয়ে একটি সেন্টেন্স গঠিত হয়, তাহলে সেই সেন্টেন্সের মধ্যে সবসময় ভার্ব সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব ফর্মে থাকবে, ঠিক আছে। যেমন ওয়াজ এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে এখানে, ঠিক আছে। যেমন এভরি ম্যান ওয়াজ রেডি, এভরির সঙ্গে ম্যান যুক্ত হয়েছে, কাউন্টেবল সিঙ্গুলার নাউন, তো এভরি ম্যান ওয়াজ রেডি হবে, ঠিক আছে। তারপরে নিয়মটি দেবো, নাইদার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যদি নাইদারের সঙ্গে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যুক্ত হয়ে সেন্টেন্স গঠিত হয়, তাহলে সেই সেন্টেন্সের মধ্যেও সিঙ্গুলার ভার্ব হবে। যেমন নাইদার স্টুডেন্ট ওয়াজ রেডি, সিঙ্গুলার ভার্ব, নাইদার স্টুডেন্ট ওয়াজ রেডি, নাইদার স্টুডেন্ট ওয়াজ লেবরিয়াস, ঠিক আছে। তারপর দেখো, মেনি অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স গঠিত হয়, তাহলে
প্লুরাল ভার্ব ফর্ম হবে। যেমন মেনি অফ দি স্টুডেন্টস আর কেয়ারলেস, প্লুরাল ভার্ব হবে এখানে, ঠিক আছে। মেনি অফ দি স্টুডেন্টস আর কেয়ারলেস, এখানে প্লুরাল ভার্ব ফর্ম হবে, ঠিক আছে। তারপরের সেন্টেন্সটি, তারপরে নিয়মটি দেখো, মেনি এ বা মেনি এন প্লাস যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে সবসময় কি হবে, যেমন মেনি এ বয় গোজ টু স্কুল, সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার ভার্ব হবে, গোজ টু স্কুল সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। টু দ্য স্কুল ইন টাইম, মেনি এ বয় গোজ টু স্কুল ইন টাইম হবে, ঠিক আছে। অর্থাৎ এই নিয়মটি আবার বলছি, মেনি এ বা মেনি এন প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন দিয়ে যদি সেন্টেন্স গঠন করা হয়, তাহলে সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে সেই ভার্বটি সিঙ্গুলার ভার্ব হিসাবে ব্যবহার হবে। যেমন মেনি এ বয় গোজ টু স্কুল, এখানে গোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, ইন টাইম, ঠিক আছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে।